হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। সিরিজ ওয়ার্ল্ডে সবাইকে ওয়েলকাম। তো আজ রাতে আমি বানিয়ে ফেললাম চিকেন মালাই কোপ্তা। তার জন্য সর্বপ্রথম আমি চিকেনকে দোকান থেকে বোনলেস চিকেন কিনে এনে সেটাকে মিক্সিতে একবার ব্লেন্ড করে নিয়েছিলাম। মিহি পেস্ট কিন্তু করিনি। তার মধ্যে নুন, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এবং বাইন্ডিংয়ের জন্য দিয়েছিলাম কর্নফ্লাওয়ার। সেটাকে ভালো করে মেখে নিয়ে আমি এরকম কোপ্তার আকারে সমস্ত চিকেনগুলোকে করে নিয়েছিলাম। এরপর আমি মিক্সির বাটিটার মধ্যে অল্প পরিমাণে কাজু আর কিছুটা পোস্ত একসাথে একটু জল দিয়ে ভালো করে একটা মিহি পেস্ট তৈরি করে নিলাম। এরপর গ্যাসে প্যান বসিয়ে তার মধ্যে আমি তেল দিয়ে ভালো করে কোপ্তাগুলোকে ভেজে নিলাম। কোপ্তাগুলোকে কিন্তু যখন ভাজবো মিডিয়াম টু লো ফ্লেমে দিয়ে রাখবো, না হলে কোপ্তাগুলোর বাইরেটা শক্ত হয়ে যাবে, ভিতরটা সিদ্ধ হবে না। মিডিয়াম ফ্লেমে ভাজলে সমস্ত কোপ্তাগুলো ভিতর এবং বাইরে দুদিক থেকেই ভালো করে সুসিদ্ধ হয়ে যাবে। এরপর ওই তেলেই আমি যে তেলে কোপ্তাগুলো ভেজে নিয়েছিলাম সে তেলেই পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা সব ভেজে নিলাম। ভেজে নিয়ে সেগুলোকেও তুলে ঠান্ডা করে মিক্সিতে দিয়ে সেটাকেও একটা মিহি পেস্ট তৈরি করে নেব। এরপর যে তেলটা বেঁচে থাকবে বা তেল না থাকলেও তার মধ্যে একটু তেল দিয়ে তার সাথে একটু বাটার দিয়ে একটা তেজপাতা দিয়ে তো সেটার মধ্যে দুটো পেস্ট দিয়ে তৈরি করলাম আমরা, সে দুটো পেস্টই এর মধ্যে ঢেলে দেব। আর এটাকে কিন্তু অনবরত নাড়তে থাকতে হবে, না হলে কিন্তু নিচের তলা ধরে যাবে। দরকার পড়লে কষিয়ে নেবার পর যখন তেল ছেড়ে আসবে দরকার পড়লে একটু জলও দিতে পারো, অসুবিধে নেই। তো তারপর আমি কোপ্তাগুলো সব ভেজে রাখা কোপ্তাগুলো সব দিয়ে আবার 5-10 মিনিটের মতন মিডিয়াম টু লো ফ্লেমে রেখে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম আর সামান্য একটু জল দিয়ে দিয়েছিলাম। তারপর এটা হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে কসুরি মেথি, কুচিয়ে রাখা ধনেপাতা ছড়িয়ে দিলাম আর আমুলের ফ্রেশ ক্রিমটা দিয়ে রেখে দিয়েছিলাম। তারপর আমি 5 মিনিট লো ফ্লেমে ঢাকা দিয়ে রেখে নামানোর আগে একটু ফ্রেশ ক্রিম দিয়ে নিলাম এবং এটাকে সার্ভ করে দিলাম। এটা কিন্তু যে কোনো রকমের রুটি, পরোটা, লাচ্ছা, নান সব কিছুর সাথেই ভালো লাগবে। আমরা রুটি দিয়েই খেয়েছিলাম। তো অবশ্যই তোমরা একবার ট্রাই করে জানিও কেমন লাগলো তোমাদের। আজকের মতন টাটা, বাই। আবার নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব। আজকের মতন গুড নাইট, ভালো থেকো সবাই, টাটা।